বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে আমি পায়েস বানাবো। দেখো এখানে আমি দুধটা জাল দিচ্ছি। লাইটটা দিয়ে দিই, নাহলে তোমরা দেখতে পাবে না। এই যে এখানে আমি দুধটা জাল দিচ্ছি, আর এখানে পায়েসের চাল নিয়ে নিয়েছি। চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চাল দিয়ে আজকে পায়েস বানাবো। 200 মতন আছে। আর এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি। তো আমি পায়েসটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে দুধটা ফুটছে, দুধটা আস্তে আস্তে ফুটলে আমি দুধের মধ্যে চালটা দিয়ে দেবো। আর এখানে আমি যে কাজুগুলো কিশমিশগুলো নিয়েছি, ওগুলো কাজুগুলোটাকে আর একটু ছোটো ছোটো করে দেবো, তাহলে ভালো লাগে খেতে। একটু পানি দিয়ে ধুয়ে নেব। পানি নিয়ে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে ধুয়ে নেব, নাহলে কাজুর মধ্যে অনেক নোংরা থাকে। তো এবার কাজুটা ধুয়ে আমি এই থালাটায় তুলে নেব। ভালো করে ধুয়ে চিপে নিচ্ছি যাতে জলটা না থাকে। হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে নেব। চালটার মধ্যে পানি দিয়ে ধুয়ে নেব। এখানে আমি চালটার মধ্যে পানিটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। ভালো করে না ধুলে চালে অনেক নোংরা থাকে, সেই জন্য চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পানিটা ছেঁকে আমি আরেকবার ধুয়ে নেব। চলো দেখো, পানিটা ছেঁকে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। আরেকবার পানি দিয়ে ধুয়ে নেব আমি। এই চালের পায়েস খেতে খুব সুন্দর লাগে, আমার তো খুব পছন্দ হয়। আমি চালটাকে ধুয়ে নিই আগে। এই যে চালটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে দুধটাও ফুটে উঠেছে। এবার আমি দুধের মধ্যে চালটা দিয়ে দেবো। গ্যাসটাকে আস্তে করে দিয়ে দুধের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা আমি দিয়ে দিচ্ছি। এই চালটা যখন ফুটে উঠবে তখন আমি তাতে চিনি দিয়ে দেবো, এবং নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ কাজুটাও দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আমি চালটা দিয়ে এবার পায়েসটাকে আমি দুধটাকে আমি নেড়ে দেবো একবার। দুধটাকে নেড়ে দিয়ে আস্তে 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 হতে থাকবে। আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, না হলে দুধটা আবার উতলে যেতে পারে। সেজন্য আমি একটা শরবত দিয়ে দুধটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে দুধটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আস্তে দিয়ে আমি ফুটতে দেবো। ফুটতে থাকুক, আমি পরে চিনিটা অ্যাড করব, কারণ যতক্ষণ না ফুটবে চিনিটা যদি দেওয়া যায় তাহলে দুধটা কেটে যেতে পারে। এবার দেখি এই পায়েসটা ফুটছে কিনা। এই যে পায়েসটা ফুটতে শুরু করেছে, আমি এবার নেড়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। দিয়ে তারপর চিনি দিয়ে দেবো। সিদ্ধ অর্ধেক হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। এই যে আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো চিনিটা আমি পুরোটাই দিয়ে দিলাম। 250 গ্রাম চিনি আছে এখানে। এবার আমি এটাকে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, নাহলে এখানে লাইটের আলোতে পোকা পড়বে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার ফুটতে থাকুক আস্তে আস্তে। এখানে এবার পায়েসটা হয়ে এসেছে। এবার আমি নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি এতে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। পুরো হয়ে গেছে। এবার আমি কাজুটা আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এই যে আমি কাজুটা আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। একটু নেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এই যে এবার একটু ঢাকা দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকা দেওয়ার পরে এই যে ঢাকা দিলাম। এবার আর একটু থাকবে, দিয়ে নামিয়ে ফেলবো। দেখি এবার পায়েসটা হয়েছে কি না। এই যে পায়েসটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, তলায় লেগে যাচ্ছে না হলে। এই যে রেডি হয়ে গেছে পুরো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখাচ্ছি নেড়ে কেমন হয়েছে। এই যে দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। আমি এটা একটু ভাইকে দেবো, দেখি ভাইয়ের কেমন লাগে খেতে। আমি একটু তুলে দেবো সামান্য, পরে আবার খাবে, দেখ কেমন হয়েছে সেটা দেখার জন্য দেবো। এই যে অল্প করে দেবো, নাহলে গরম তো খেতে পারবে না। থাক। এবার
কেমন হয়েছে চলো ভাইয়ের কাছে নিয়ে যাই। চলো আমি পায়েসটা নিয়ে গিয়ে আমার ভাইকে দিয়ে দেখি কি বলে কেমন হয়েছে খেতে। ভাই তোমার জন্য পায়েস নিয়ে এসেছি, খেয়ে বলো কেমন হয়েছে। নাও খাও, নাও এবার খেয়ে বলো কেমন হয়েছে। গরম কিন্তু আস্তে খেও, কুড়িয়ে খেও। খুব সুন্দর হয়েছে বোন, আবার খুব সুন্দর হয়েছে পায়েসটা।